সব বাধা বিপত্তি আর ঝড়ঝঞ্ঝা পেরিয়ে অবশেষে প্লে অফ পর্বে পৌঁছেছে বিপিএল। লিগ স্টেজ শেষে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। দিনের দুটি ম্যাচেই নির্ধারিত হবে ফাইনালের পথ। দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। দুপুর 1টায় শুরু হওয়া এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে একটি দল। দুর্দান্ত শুরু করেও মাঝপথে ছন্দ হারানো রংপুর শেষ দিকে এসে আবার কক্ষপথে ফিরেছে। নুরুল হাসান সোহানের বদলে লিটন দাস অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর পারফরম্যান্সে ধারাবাহিকতা রেখেছে দলটি। এলিমিনেটর ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে রংপুর রাইডার্স। তবে রংপুরের জন্য কাজটা সহজ নয়। শক্তিমত্তা বাড়িয়ে প্লে অফে নামছে সিলেট। ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকসকে দলে ভিড়িয়ে বাড়তি শক্তি পেয়েছে তারা। এর সঙ্গে রয়েছেন মঈন আলী ও ইথান ব্রুকস। আর নতুন করে যুক্ত হয়েছে আরেক ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস। 4 ইংলিশ তারকার সমন্বয়ে রংপুরকে কড়া চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সিলেট শিবির। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে টেবিলের শীর্ষ দুই দল রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এই লড়াইয়ে জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে রাজশাহী। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পুরো টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে দলটি। আত্মবিশ্বাসী রাজশাহী শেষটাও রাঙাতে চাইবে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তদের হাত ধরে। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম রয়্যালসও পাচ্ছে ফাইনালে ওঠার দুটি সুযোগ। শুরুতে খুব একটা আলোচনায় না থাকলেও ধীরে ধীরে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে শেখ মাহিদির দল। 10 ম্যাচে 23 উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী চট্টগ্রামের শরীফুল ইসলাম। কোয়ালিফায়ারে দলের জয়ের ভার অনেকটাই থাকবে এই বাঁহাতি পেসারের কাঁধে। সঙ্গে ব্যাট হাতে নাইম শেখ ও অলরাউন্ড পারফরম্যান্সে মাহিদির অবদানও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ঢাকা পর্বে এসে 4 দলের এই লড়াইয়ে এখন লক্ষ্য একটাই, বিপিএলের শিরোপা। কালকের 2 ম্যাচ শেষে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে কারা এগোচ্ছে স্বপ্নের ফাইনালের পথে আর কোন দল 2026 বিপিএলকে বিদায় বলবে। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।